এই রাতের ঘুমের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো আমল ছিল। এর মধ্যে যদি আমরা দেখি 7টা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকতেন। এর 1 নম্বর, পানাহারের পাত্র যদি থাকে সেগুলো ঢেকে দেওয়া, গ্লাসটা ঢেকে দেওয়া, খাবারের উপরে দিয়ে দেওয়া, ঝাঁপি দিয়ে দেওয়া, খাবার ঢেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুতে যেতেন। 2 নম্বরে, দরজা বন্ধ করা, দরজা খুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমানোর সিস্টেম ছিল না, দরজাটুকু চাপায় দেওয়া, লাগায় দেওয়া, দরজা না থাকলে পর্দাটুকু টেনে দেওয়া, উন্মুক্ত দরজায় শুতেন না। 3 নম্বরে, সন্ধ্যাবেলায় নবীজি বলছেন বাচ্চাদেরকে ঘরের মধ্যে ঢুকায় নাও, এই সময় বিক্ষিপ্ত শয়তান জিনেরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, এই জন্য সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে ভিতরে নেওয়া এবং দরজাটাকে বিসমিল্লাহ বলে লাগায় দেওয়া, এরপরে প্রয়োজনে খুলবো, কিন্তু সন্ধ্যার থেকেই রাতের আমল শুরু হবে প্রাথমিক, যে আমি দরজা, পর্দা, গ্লাস এইটা বিসমিল্লাহ বলে টেনে দিব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশনা দিয়েছেন, একাকী ঘরে নির্জনে না শুতে, এমন জায়গা নির্জন, কেউ নাই, এই নির্জন জায়গায় একাকী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে নিষেধ করেছেন। 2 জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একাকী থাকবে না, একটা হচ্ছে রাত্রে থাকার ক্ষেত্রে, আর 2 নম্বরে সফরের ক্ষেত্রে একাকী বর্জন করা, এটা উত্তম। এখন কেউ নাই সেটা ভিন্ন কথা, কিন্তু কেউ আছে, থাকার সুযোগ আছে, এই জন্য একাকী নির্জনে থাকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরে বলেছেন ফাঁকা ঘরে, ছাদে তোমরা শুবানা, ফাঁকা ঘর একদম, পাশে কোনো পার্টিশন নাই, উন্মুক্ত খোলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 7 নম্বরে, বিছানা ঝেড়ে নেওয়া, বিছানা ঝেড়ে নেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন। অনেক জুব্বা, কাপড়, কোট অনেক দিন পর্যন্ত ঝুলানো থাকে, এইগুলার মধ্যেও বিতাড়িত শয়তান আশ্রয় গ্রহণ করে, বিসমিল্লাহ বলে এগুলা ঝেড়ে নেওয়া, তারপরে পড়া, এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। তো এইগুলা হচ্ছে ঘুমের প্রিপারেশান আমাদের জন্য। এরপরে যখন বান্দা শুয়ে গেছে, শোয়ার আগে 4টা আমল আছে, এটাকে আমরা একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। 1 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার সময় আয়াতুল কুরসি পড়া মিস করতেন না। 2 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার শেষ যে 2টা আয়াত, এই 2টা আয়াত ছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শুতেন না, এবং নবীজি বলতেন একজন মানুষের জন্য সূরা বাকারার এই শেষ 2 আয়াত তার রাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এটা গেল। 3 নম্বরে, সূরা ফালাক, সূরা ইখলাস, ফালাক, নাস, এইটা পড়া, এইটা পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুতে যেতেন। এরপরে যেটা বলবো, দোয়া, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা দোয়া কন্টিনিউ করতেন। আল্লাহুম্মা আসলামতু নাফসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা আসলামতু নাফসি ওয়া আজ্জাহতু ইলাইক, আল্লাহ আমি আমার আত্মাকে আপনার কাছে সমর্পণ করলাম, আল্লাহ ও ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, আমার মুখকে আপনার দিকে করে দিলাম, তার মানে আপনি আল্লাহর কাছে সমর্পিত হতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহিয়া। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে যেতেন, ডান কাতে শুতেন, গালের নিচে হাত দিয়ে রাখতেন, আপনার যেভাবে হয় এইভাবে রিল্যাক্স করে আপনি শুয়ে গেলেন। সুতরাং এইগুলো হচ্ছে একজন মুসলমানের জন্য ক্রাইটেরিয়া। দেখবেন এইগুলা কোনোটাই আপনাকে বাড়তি হ্যাসেল দিবে না, সবগুলাই জাস্ট একটা তারতিবের মধ্যে রাখা এবং এইটা পড়া। আয়াতুল কুরসিটা খুব গুরুত্বপূর্ণ। সূরা বাকারার শেষ 2 আয়াত, সুবহানাল্লাহ, আপনার ঘুমকে অন্যরকম করে দিবে। আর ইখলাস, ফালাক, নাস ছাড়া কোনো ইমানদার শুতেই যাবে না। আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার জন্য শুতে যাচ্ছি, আল্লাহ তুমি আবার হায়াত দিলে তোমার জন্য উঠবো, এইটা বলে আমরা শোয়ার জন্য চেষ্টা করব। এই গেল মোটামুটি আমাদের জন্য মাসনুন শোয়ার আমল।